দুর্গাপুজো মানে কিন্তু আমাদের সবার সেই অতি প্রিয় লাল সাদা শাড়ি, আর সেটা কিন্তু আমরা অনেক রকম ট্র্যাডিশনাল ওয়েতে পরতে ভীষণ ভালোবাসি। আর আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু অনেকগুলো লুক শেয়ার করে দেবো, যেটা তোমরা বিজয়া দশমীর স্পেশাল পরতে পারো বা আটপৌরের স্টাইলে তো দেখাবই, সাথে অষ্টমীতেও কিন্তু এই লুকটা তোমরা ক্যারি করতে পারো। দেখো, প্রথমে একটা লাল সাদা শাড়ি নিয়েছি, সেটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে তোমরা প্রথমে যে বেসিক টাকিংটা হয় সেটা হলো, দেখো, ডান হাতের নিচে, তারপর বাঁ হাতের নিচে, তারপরে মিডিলে এক্সট্রা কাপড়গুলো খুব ভালো করে পেটিকোটের মধ্যে আমরা কিন্তু দিয়ে নেব। দেখো, এই ক্ষেত্রে আমাদের টামিটা যেন কোনোভাবে হেভি না লাগে, তাই একটু ভালো করে ছড়িয়ে দেবে সামনের দিকের কাপড়টা। খুব টাইট করে টেনে সামনের দিকে যখন যে কাপড়টা নিয়ে আসছো, তলার দিকে পা দিয়ে ধরে রাখতে পারো ঠিক এই নিচে, যদি তোমাদের মনে হয় এটা উঁচু হয়ে যাচ্ছে। নাহলে নিচের দিকে লেন্থ চেক করে ওপরের দিকে টোটাল যতটুকু এক্সট্রা কাপড় আছে সামনে পিছনে সমস্তটাই কিন্তু টাকিং করে ভিতরে দিয়ে নেবে, ঠিক আছে। এবার আমরা মিডিলে ছোট ছোট করে শাড়িটাকে ধরতে ধরতে আঁচলটাকে রেডি করব। এখনের কাজ হচ্ছে আঁচলটা রেডি করার। আর বাঙালি মানে দুর্গাপুজোতে লাল সাদা শাড়ি পরবো না সেটা হতেই পারে না। সেটা বিজয়া দশমী তো সব থেকে বেস্ট আমরা এই ট্র্যাপিংটা করে থাকি। দেখো, সামনে দুটো আঙুল এভাবে কাঁচির মতো বাড়িয়ে দিয়েছি, দিয়ে বুড়ো আঙুলটা এখানে জাস্ট ধরে রেখেছি। আরও দেখো, এইভাবে করবে তোমরা। এভাবে করলে কি হয়, আঁচলটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর কোনো ঝামেলাই থাকে না। এভাবেও কিন্তু ডান হাত দিয়েও করতে পারো, এই সেম একই টেকনিকে তোমরা বাঁ হাত দিয়েও করতে পারো। আর লাস্টের দিকের ভাঁজটা কিন্তু একটু বুঝে নেবে যেন এই ভাঁজটা এইভাবে উল্টে সামনের দিকে আসে, তাহলেই কিন্তু তোমাদের এই যে এত সময় প্লিটগুলো করলে একদম পারফেক্ট হবে। এবার এখানে একটা ছোট্ট সেফটি পিন পিন আপ অবশ্যই করে নিতে হবে, কারণ এই ভাঁজগুলো এখন আমাদের একসঙ্গে রেডি করতে হবে। তাই এখানে কিন্তু অবশ্যই এভাবে সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে। এখন এই যে ভাঁজটা ছিল, দেখে নাও ভালো করে, যে ভাঁজটা ছিল সেটাই আমি এখানে প্রথমে একটা ফোল্ড করেছি। এক এক করে এখানে কিন্তু ওই ছোট ছোট মেজারমেন্টে একটা আঙুল সামনের দিকে বাড়াচ্ছি। শুধু খেয়াল রাখো, একটা আঙুল বাড়াতে যতটা শাড়ি আমাদের হাতের মধ্যে আসছে সেভাবেই কিন্তু একটা ভাঁজ আমরা রেডি করে নিচ্ছি। ঠিক এভাবে করলে মিডিলের ভাঁজগুলোও কিন্তু ছোট ছোট হবে, কিন্তু ওপরে যে ভাঁজটা নিচ্ছ সেটা সামান্য একটু বড় নেবে, তার কারণ তলার যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলোকে কিন্তু সে হাইড করে দেবে। দেখো, তারপরে মিডিল এখানে একটু রেডি হয়ে যাওয়ার পরে ওই বাঁ হাত দিয়ে একটু হাতটা উঁচু করে রাখলে, বা ওটা কিন্তু কাঁধের উপরেও রাখতে পারো। তারপরে সেম একইভাবে দেখবে কিছুটা ভাঁজ কিন্তু ওখানে অলরেডি হয়ে থাকে, তাই ধরতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। যদিও অসুবিধা হয়, সেম একই টেকনিক, শুধু একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে যতটুকু তোমাদের শাড়ি অ্যারেঞ্জ হচ্ছে ততটুকুই রেডি করে নিতে পারো। এখন আমি কিন্তু কাঁধের উপর রেখে দিলাম, কারণ অনেকটা সময় তোমরা ভাবে হাতটাকে ধরতে পারবে না যারা বিগিনার্স আছো। এবার দেখো, আরও সহজ টেকনিক দেখিয়ে দিই। কাঁধের উপরে একটুকুনি ফেলে দিয়ে বা যতটুকু পারছো ততটুকু রাখার পরে ঠিক যে ভাঁজটা ওপরের আছে ওইটা অ্যাকর্ডিং রেডি করে নিয়ে ঠিক একটা হাত উপরে একটা হাত নিচে, একটা হাত উপরে একটা হাত নিচে, এভাবে যেই নামতে থাকবে একটু অল্প অল্প করে শাড়ি ওই হাতের ভিতরে তোমরা নিতে থাকবে। তাহলে কি হবে, যে এখানে খুব সহজেই তোমাদের এই ভাঁজগুলো ধরতে পারবে, ঠিক আছে। দেখো, খুব সহজেই কিন্তু ভাঁজগুলো তোমরা রেডি করে নিতে পারবে। এবার নিচের দিকে লেন্থ একবার চেক করে নিও শাড়িটা কতটা বড় হচ্ছে। মেস ছুঁয়ে থাকবে এতটা দেখার পরে ঠিক ডান কাঁধের এখানে ব্লাউজের তলা থেকে একটা কিন্তু সেফটি পিন আমরা পিন আপ করে নেব। নেওয়ার পরে এখন কিন্তু আমরা রেডি করব কুঁচি। দেখো, কুঁচি কিন্তু অনেকেই পারো না, কিন্তু আজকে যে কুঁচিটা দেখাবো সেটা অবশ্যই সবাই পারবে। প্রথমে একটা বড় দেখে জাস্ট এরকম একটা কুঁচি করে নেবে, বড় দেখে কুঁচি করে নিয়ে সেটাকেই পেটিকোটের মধ্যে টাক করবে, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। যেই হয়ে গেল, আবারও একটা দেখো ঠিক এভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে আরও একটা বড় কুঁচি জাস্ট এভাবে রেডি করে নেবে, কিন্তু নিচের দিকে লেন্থ চেক করবে যেন প্রত্যেকটা ভাঁজ সমান হয়। আর যদি মনে হয় যে ফোলা ফোলা হচ্ছে, ম্যানেজ করতে পারছি না, হাত দিয়ে চেপে নাও, যেই স্ট্রেট হয়ে যাবে মাথাগুলো বুঝতে পারবে যে সমান আছে কি মানে একটু ছোট বড় আছে, এটা জাস্ট দেখে নিও। এভাবে করে তোমরা 2 থেকে 3টে কি 4টে এভাবে প্লিট হবে, কিন্তু বেশি প্লিট হয় না এরকম বড় বড় প্লিট করলে। কিন্তু এটা একদম ট্র্যাডিশনাল ওয়েতে একটা কিন্তু 8/4 ডিজাইন আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের মায়েরা, জেঠিমারা বা ঠাকুমারা কিন্তু এই ধরনের 8/4 স্টাইল পরে মাথায় ঘোমটা দিয়ে কিন্তু বিজয়া দশমীর মাকে বরণ করতে যায়। অ্যাকচুয়ালি আমি কিন্তু দুর্গাপুজোর সিরিজের প্রচুর শাড়ি ড্র্যাপিং শেয়ার করে দিয়েছি, যে কারণে কিন্তু এই ড্র্যাপিংটা যাচ্ছে। তো দেখো, এখানে কিন্তু এই শাড়িটা নিয়ে আমরা কোমরের ওখানে টাক করেছি। টাক করার পরে এখানে যে ভাঁজগুলো এত সময় আমরা দিয়েছিলাম, কেন ছোট ছোট ভাঁজ নিতে বলি, এখানে দেখতে ভালো লাগবে। এই যে মিডিলে একটা ভাঁজ একটা একটা করে টেনে জাস্ট বার করব, আর ওপর থেকে নিচ পর্যন্ত সেটাকে আমরা কিন্তু ঠিকঠাক করে রেডি করে নেব, ঠিক আছে।
এইটা খেয়াল রাখবে যে প্রত্যেকটা ভাঁজ যেন বাইরের দিকে বার হয়ে আসে, কোনোটা যেন ভিতরে না থাকে। তাহলে কিন্তু তোমাদের এই সামনে যখন ভাঁজগুলো এভাবে জাস্ট হাত দিয়ে প্রেশার দিয়ে এই যে এ করে নিচ্ছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে, এখানে সামনে থেকে ভীষণ সুন্দর লাগবে। আর তারপরে আঁচলটা দেখো সামনে এনেছি, পিন আপটা ওপেন করে নিলাম। আর এই আঁচলের মাথাটা এবার জাস্ট ছোট্ট ছোট্ট করে একটা একটা করে ভাঁজ ধরতে ধরতে এখানে কিন্তু আমরা রেডি করব। এখানে অবশ্যই একটা সেফটি পিন পিন আপ করে নাও, তাহলে এই ভাঁজটা এভাবেই থাকবে আর এটা কিন্তু অগোছালো হবে না। এটাকে তুলে জাস্ট ডান হাতের কাঁধে এখানে দিয়ে দাও, চাইলে একটা চাবির গোছা আঁচলের মাথায় বেঁধে নাও। বাস একদম ট্র্যাডিশনাল ওয়েতে কিন্তু এই আর্ট পোলো ট্যাপিংটা রেডি হয়ে গিয়েছে। এবার সুন্দর করে একটা কোমর বন্ধনী পরে নাও দেখি। দেখো কোমর বন্ধনী ছাড়া একদমই কিন্তু এটা মানায় না। আর একটা জিনিস দেখাই চলো, একটু তোমরা যারা মাথায় ঘামটা দিতে চাইছো একই রকম থাকবে, দেখতে পেলে যতটা কাপড় আঁচল আমরা রেখেছিলাম অত বড়ই আঁচল কিন্তু রাখতে হবে। এখানে মাথায় কাপড়টা তুলে নিয়ে আমি কিন্তু ওখানে একটা ক্লিপ আটকে নিয়েছিলাম, যে কারণে কিন্তু দেখো আমার মাথা থেকে কিন্তু এই কাপড়টা পড়ছে না, এবং হাতের এখানে যেহেতু আমি পিন আপ করে রেখেছিলাম তাই হাতের ওখান থেকেও পড়বে না, তাই বরণে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। একদম পারফেক্টভাবে রেডি হয়ে তোমরা কিন্তু এবার মাকে বরণ করতে যেতেই পারো। দেখো এবার একটা দেখাই, যারা মাথায় ঘোমটা দিচ্ছ না, যারা আট পৌরভাবে পড়ছো, আঁচলটাকে জাস্ট এখানে সামনে আনো, একটা ভাঁজের তলায় এখানে নিয়ে আসো, ওপর থেকে ভাঁজটাকে সরাও আর জাস্ট এখানে একটা সেফটি পিন পিন আপ করে নাও। পিন আপ করে নিলেই দেখবে একদম বাঙালির ট্র্যাডিশনাল ওয়েতেও কিন্তু তোমাদের আট পৌরে শাড়ি পরার রেডি। এভাবেও কিন্তু তোমরা মাথায় কাপড়টা দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমরা হাত ঘোরাতে পারবে না, বেশি অসুবিধা হবে। তাই যেটা আগে আমি দেখালাম, যারা মাথায় ঘোমটা দিয়ে মাকে বরণ করতে চাইছো এবার দুর্গা পুজোতে, তারা ওই স্টাইলটা ট্রাই করবে। আর যারা টিনেজার আছো তোমরা এই ডিজাইনটা ট্রাই করবে। দেখো আজকের শাড়ি লিঙ্কটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। আজকের শাড়ি ফর মিশো শাড়ি দেখেই বুঝতে পারছো, শাড়ি ব্লাউজ সমস্তটাই কিন্তু মিশো থেকে। কমেন্টস করো, আমি কিন্তু লিঙ্ক এখানে শেয়ার করে রাখবো। আর লুকসটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, এবং আরও সুন্দর সুন্দর শাড়ি ট্যাপিং দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো বাই।